Hello dear students, welcome back to my channel. I'm Uchuroy. Today going to discuss the right structure of informal email writing. So guys, this video is going to very important for you. So you should keep watching the video. Okay, don't waste time. Let's start the main ডিসকাশন গাইস ইনফর্মাল ইমেল রাইটিং এর একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারটা আমরা ফলো করে যে কোনো ইমেল আমরা লিখতে পারবো আনসার করতে পারবো এবং পরীক্ষায় ফুল মার্কস আমরা তুলতে পারবো তো ইমেল রাইটিং মানে লেখার সময় শুরুতে আমাকে কি লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে কি লিখতে হবে অ্যাড্রেস লিখতে হবে যে পাঠাবে তার অ্যাড্রেস লিখতে হবে শুরুতে তারপর হচ্ছে যে ইমেলটা রিসিভ করবে তার অ্যাড্রেসটা লিখতে হবে তো যে পাঠাবে ইমেলটা যার কাছ থেকে ইমেলটা যাবে অর্থাৎ যে পাঠাবে ইমেলটা তার অ্যাড্রেসটা আমরা ফ্রমের ঘরে লিখব এবং যে ইমেলটা রিসিভ করবে তার অ্যাড্রেসটা আমরা টু এর ঘরে লিখব তো সমস্যা কোথায় হবে যে পাঠাবে তার কিন্তু ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে না জাস্ট নামটা দেওয়া থাকবে যে রিসিভ করবে তারও কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে না তার নামটা দেওয়া থাকবে তো আমরা কীভাবে এই ইমেল অ্যাড্রেসটা তৈরি করব ওকে আমরা শিখে নিই একটু কীভাবে করতে পারি তো দেখো সাপোজ আমি উজ্জ্বল একজনকে ইমেল পাঠাবো ধরো কাকে পাঠাবো ধরো অমলকে পাঠাবো তাহলে আমি আমার অ্যাড্রেসটা এভাবে লিখবো ধরো আমি পাঠাচ্ছি তাহলে আমার নামটা লিখবো এভাবে ফর্মের ঘরে যে পাঠাবে তার তো অবশ্যই ফর্মের ঘরে লিখতে হবে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা স্মল লেটার লিখতে হবে আমি বলে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটা সবসময় কি লিখতে হবে স্মল লেটারে লিখতে হবে তাহলে এখানে আমার অ্যাড্রেসটা লিখি ধরো উজ্জ্বল উজ্জ্বল এই যে স্মল লেটার লিখছি উজ্জ্বল তারপর এখানে আমি যে কোনো ডিজিট দিলেও দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই ধরো আমি ডিজিট দিলাম 1 3 তারপর আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি ফর্মে করে uজ্জ্বল13@gmail.com তো আমাদের হচ্ছে কি যে পাঠাবে তার এখানে কিন্তু হচ্ছে কি নামটা দিতে হবে তার নামটা দিয়ে আমরা ডিজিট চাইলে দিতে পারি না দিলে কোনো সমস্যা নেই তারপর কিন্তু এই প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটা অ্যাড্রেসের সাথে এই জিনিসটা আমরা অ্যাড করব gmail@gmail.com ঠিক আছে এখানে জিমেল ইউজ করতে পারি অথবা হচ্ছে কি ইয়াহু তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা সার্চ ইঞ্জিন ইউজ করতে পারো তারপর যাকে আমি পাঠাবো তার এখানে নামটা দিতে হবে টু এর ঘরে ধরো আমি অমলকে পাঠাবো তাহলে অমলের নাম লিখবো অমল তো এখানে আমি ডিজিট চাইলে দিতে পারি নাও দিতে পারি ডিজিট হচ্ছে দিলাম না এখানে তারপরে আমার হচ্ছে আবার এখানে আগে বললাম gmail.com দিলেও হবে অথবা কি তোমার হচ্ছে কি yahoo.com দিলেও হবে এইভাবে আমরা অ্যাড্রেসটা লিখে ফেলবো ঠিক আছে তারপরে আমার অ্যাড্রেসটা ফিল আপ করার পর ঠিক আছে অ্যাড্রেসটা ফিল আপ করার পর আমরা সাবজেক্টটা লিখবো অর্থাৎ কোন টপিক এই যে আমি যে আলোচনা করব বা কোন টপিকের উপর ভিত্তি করে আমি মানে ইমেলটা পাঠাচ্ছি এখানে সেটা লিখতে হবে এখানে কিন্তু আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কখনো কি ইউজ করা যাবে না এখানে সেন্টেন্স আমরা ইউজ করবো না এই সাবজেক্টটা যত মানে শর্ট করা যায় তত বেশি ভালো এবং হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে কিন্তু হবে মিনিংলেস হলে কিন্তু হবে না সো এখানটায় আমরা সাবজেক্টটা যখন লিখবো তখন আমরা হচ্ছে সেন্টেন্স ইউজ করবো না আমরা এখানটা ইউজ করবো ফ্রেজ কি ইউজ করবো ফ্রেজ সাপোজ হচ্ছে কি তোমার ফ্রেন্ড ভালো রেজাল্ট করছে তাকে তুমি কংগ্রেচুলেশনস জানাবা তাহলে এখানটায় তুমি লিখতে পারো কংগ্রেচুলেটিং অন ব্রিলিয়েন্ট সাকসেস বা কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়েন্ট সাকসেস এভাবে আমরা করতে পারি এরপরেই যে সাবজেক্ট লেখার পরেই আসবে স্যালুটেশন এই স্যালুটেশনটা খুবই গুরুত্বপূর্ণ মানে কাউকে তুমি কীভাবে সম্ভাষণ করতেছো সেই বিষয়টা এখানটায় লিখতে হবে এই স্যালুটেশনটা বিভিন্নভাবে শুরু হতে পারে যেমন হচ্ছে হাই হ্যালো অথবা ডিয়ার দিয়েও শুরু হতে পারে তো বিভিন্ন ধরনের স্যালুটেশন আমি এখানে দেখাচ্ছি তো আমাদের যেহেতু ইনফর্মাল তাহলে আমরা এই স্যালুটেশনগুলো ইউজ করতে পারি যেমন দেওয়া আছে যে কোথায় গেলো এই যে এখানে দেওয়া আছে এই স্যালুটেশন যে রিলেটিভসের ক্ষেত্রে রিলেটিভস যেমন হচ্ছে কি পিতা যদি তার ছেলেকে মানে ইমেল পাঠায় তাহলে তিনি লিখতে পারে মাই ডিয়ার সান লিখতে পারে আর হচ্ছে মানে ছেলে যদি বা মেয়ে যদি তার মাকে পাঠায় তাহলে লিখতে পারে মাই ডিয়ার মাদার আর বাবাকে পাঠালে হচ্ছে মাই ডিয়ার মাদার এগুলো লিখতে পারে আর যদি আমাদের বন্ধুদেরকে পাঠাই তাহলে হচ্ছে মাই ডিয়ার মানে বন্ধু ধরো বন্ধু হলে কি রামেন মাই ডিয়ার এই যে বিভিন্ন ধরো হচ্ছে কি নাম দেওয়া আছে সো
আমরা এইভাবে হচ্ছে কি স্যালুটেশনগুলো ইউজ করতে পারি। আমি আমার মানে থাকবে, সাজেশন থাকবে তোমরা ডিয়ারটা ইউজ করো। কারণ যেহেতু আমাদের ইনফর্মাল এবং হচ্ছে কি এই ডিয়ারটা ইউজ করলে কোনো সমস্যা নাই। ডিয়ারটা সবার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এইভাবে আমরা স্যালুটেশন করতে পারি, ঠিক আছে? স্যালুটেশনের পর আমাদের কি আসবে? এই স্যালুটেশনের পর আসবে বডি। স্যালুটেশনের পর কি হবে? বডি। অর্থাৎ ডিয়ার যাকে পাঠাচ্ছি, ধরো যাকে পাঠাচ্ছি, ঠিক আছে? এখানটাতে দিলাম স্যালুটেশন, তাহলে হচ্ছে কি যাকে পাঠাবো এখানটায় এভাবে লিখতে হবে, এটা তো বলি নাই স্ট্রাকচারটি কী হবে। ডিয়ার দিলাম, ঠিক আছে? এখন যাকে পাঠাবো তার এখানটায় নামটা দিয়ে দেবো, ঠিক আছে? ডিয়ার আমি যেমন পাঠালাম ডিয়ার অমল, তাহলে ডিয়ার অমল দিব এখানে, বুঝতে পারছি? তারপর এখন কি বিষয় আমি লিখতেছি, পাঠাবো, পুরো বিষয়টা এখানটায় হচ্ছে মূল বিষয়টা আমি এখানটায় লিখবো। অর্থাৎ মূল চিঠিটা হচ্ছে কি বডিতে থাকবে, বুঝা যাচ্ছে? এই বডিটা লেখা হয়ে গেলে, অর্থাৎ মূল চিঠিটা লেখা হয়ে গেলে তারপরে আসবে সাবস্ক্রিপশন। কি আসবে? সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা কি, এটা এখন আমাদেরকে জানতে হবে। সাবস্ক্রিপশনটা হচ্ছে আমরা লিখি না বিদায় সম্ভাষণ, এটাকে বাংলাতে বলা যায় হচ্ছে বিদায় সম্ভাষণ। যেমন আমরা বলতে পারি কি হবে, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ফরএভার, এগুলো আমরা ইউজ করতে পারি। তো আরও বিভিন্ন ধরনের আছে, তো আমি একটু বলে দিই, একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এই যে এখানে আছে, আমরা ইউজ করতে পারি যে ফ্রেন্ড, যদি আমাদের ফ্রেন্ড হয় তাহলে ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি আমরা ফ্রেন্ডকে যদি পাঠাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইয়োর্স সিনসিয়ারলি অথবা সিনসিয়ারলি ইয়োর্স, বুঝতে পারছি? এটা আমরা ইউজ করতে পারি। আর যদি আমাদের সম্মানীয় ব্যক্তি হয় বা পজিশন অনুযায়ী আরও অনেক বড় পজিশনে থাকে, আমাদের চাইতে যদি বড় পজিশনে থাকে, ভালো পজিশনে থাকে, সুপার ইয়ার্স, তাহলে সেক্ষেত্রে আমরা ইয়ার্স অবিডিয়েন্টলি লিখতে পারি। যেমন আমাদের টিচার, ম্যাডাম, ঠিক আছে, স্যার, এদের ক্ষেত্রে আমরা ইয়ার্স অবিডিয়েন্টলি লিখতে পারি। পিতামাতা হলেও আমরা ইয়ার্স অবিডিয়েন্টলি লিখতে পারবো, ঠিক আছে? যদি অপরিচিত হয়, আমাদের অপরিচিত আসবে না, সো ওগুলো বিষয় নাই আমাদের, ঠিক আছে? ওগুলো পড়তে হবে না আমাদের। এই যে সাবস্ক্রিপশনের পর আসবে সিগনেচার। এরপর আসবে কি সিগনেচার। সিগনেচার মানে হচ্ছে কি যে পাঠাচ্ছে, ঠিক আছে? যে পাঠাচ্ছে তার এখানে নামটা দিলে হয়ে যাবে, মানে সেন্ডার যে ইমেলটা পাঠাচ্ছে তার এখানে নামটা দিলে হয়ে যাবে। তো এখন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই কি মানে বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য। তো আমি এখানে এই 4 নম্বরটা দেখো, একটু এই 4 নম্বরটা একটু বুঝাই দেই। কি বলছে যে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম হার টু সেন্ড ইউ দ্য রুটিনস অফ দ্য এইচএসসি এক্সামিনেশন 2019। এটা চট্টগ্রাম বোর্ডে আসলে 2019 সালে। তো এখানে হচ্ছে কি তোমার ফ্রেন্ডকে মানে ইমেল পাঠাতে বলছে যে যাকে তা একটু রিকোয়েস্ট করো সে যেন রুটিনটা তোমাকে পাঠিয়ে দেয়। তো এখানে কিন্তু হচ্ছে তোমার নাম অথবা তোমার হচ্ছে কি ফ্রেন্ডের নাম উল্লেখ করে। সো আমরা এখানে কিন্তু হচ্ছে কি যে কোনো নাম নিতে পারি। তো ধরো আমার নাম হচ্ছে কি মৃন্ময়, ঠিক আছে? আমার নাম মৃন্ময়, তাহলে আমার অ্যাড্রেসটা হচ্ছে কি এই যে ফ্রমে ঘরে দেবো, তাহলে মৃন্ময় 18@gmail.com। তো এখানে দেখো মানে কি হয়েছে, এখানে তোমার হচ্ছে সব হচ্ছে কি স্মল লেটার ইউজ করছে, এখানে কিন্তু কি ক্যাপিটাল ইউজ করা যাবে না, ঠিক আছে? এখন আমি আমার বন্ধুর নাম ধরো হচ্ছে কি কি প্রত্যুষা, ঠিক আছে? প্রত্যুষা, তার নাম প্রত্যুষা। এখন এই যে তাকে পাঠাবো এই প্রত্যুষা @yahoo.com। আগে বলছিলাম যে আমরা হচ্ছে gmail.com দিলেও সমস্যা নাই, yahoo.com দিলেও কোনো সমস্যা নাই। তো এখানটা একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন আমাদের যে এই কলনগুলো হচ্ছে কি এই যে মানে এটা সামনে আসছে এটা পিছনে আসছে, এটা আমরা করব না। আমরা হচ্ছে কি আমি প্রথমে যেমন দেখাইছি আমি একদম সহজা রাখবো। এই যে সাবজেক্ট সাবজেক্ট টু, তারপরে ফ্রম, এই তিনটারে আমরা হচ্ছে কলনটা এক লাইনে রাখবো, একদম সমান করে রাখবো। এই যে যেমন আমি এটাতে রাখছি যে এই যে এখানে সমান করে রাখছি একদম তিনটা মানে কলামে হচ্ছে কি মানে কলনে হচ্ছে এক লাইনে রাখছি, এইভাবে তোমরা রাখবা। তারপরে চলে আসি যে সাবজেক্ট, এই যে দ্য রুটিন অফ এইচএসসি এক্সামিনেশন 2019। তো এখানে কিন্তু দেখো কোনো কি সেন্টেন্স ইউজ করে না, একটা ফ্রেজ ইউজ করছে। ফ্রেজ মানে কি সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, এই যে ফাইনাল ভার্ব থাকবে না, এই যে একটা দ্য রুটিন অফ এইচএসসি এক্সামিনেশন 2019, এটা একটা মিনিংফুল একটা হচ্ছে কি সাবজেক্ট হয়ে গেছে। তো এইভাবে তোমাদেরকে হচ্ছে কি সাবজেক্টগুলো করতে হবে, বানাতে হবে, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে কি এটা চলে আসলো সেলিউটেশন। এই সেলিউটেশনটা কি দিয়ে করছে, ডিয়ার প্রত্যুষা, যেহেতু হচ্ছে কি ফ্রেন্ড, সো আমরা ডিয়ার ইউজ করতে পারি, হ্যালো প্রত্যুষা এটা ইউজ করতে পারি, নো প্রবলেম, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তারপর এখানটায় তোমার মূল যে বিষয়টা, এখানটায় মূল যে চিঠি এখানটায় দিছে, ইউ নো দ্য রুটিন অফ এইচএসসি এক্সামিনেশন 20
19 অর্থাৎ 2019 was struck on the college notice board yesterday. I took a photograph of it, but somehow the photo is deleted. I am sure you also took the photograph of the routine. I will be grateful to you if you just send me an email attaching the routine to it. বুঝতে পারছো? এটা মূল বিষয়টা এখানে বলা হয়ে গেছে যে হচ্ছে কি আমার রুটিনটা তো পাবলিশড হয়ে গেছে, কিন্তু আমি রুটিনটা ফটো তুলছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। তোমার যদি ফটো হচ্ছে কি তোলা থাকে তাহলে তুমি এটা কি করে দাও, আমাকে পাঠিয়ে দাও। তারপর এখানে চলে আসলো আমাদের হ্যাঁ, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, এটা মূল চিঠির মধ্যেই থাকলো, তারপর বডির মধ্যে থাকলো। আর এইটা হচ্ছে আমাদের তোমার সাবস্ক্রিপশন। এই যে ইয়ার্স ইভার আমরা দিতে পারি, ঠিক আছে, ইয়ার্স ফেথফুলি দিতে পারি, ইয়োর ফ্রেন্ডও দিতে পারি। আমরা এখানে কি ইয়োর ইয়োর ফ্রেন্ড দিতে পারি, বুঝতে পারছো, ইয়োর ফ্রেন্ড দিতে পারি, সমস্যা হবে না। তারপর এখানটা হচ্ছে কি, তো যে পাঠাচ্ছে, যেমন আমি পাঠাইলাম আমার নামটা এখানে দেবো। সো এইটুকু লিখলে আমাদের কিন্তু হচ্ছে কি ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, এইটুকু আজকে আলোচনা। তো